বাহ, গ্রামটা তো অনেক সুন্দর। বাহ, এই গ্রামে তো আমার একটা জমি কিনুন লাগবো, একটা ঘর বানাতে হবে। দেখি এই গ্রামে নিয়ে একটি ঘর বানাতে নিয়ে একটা জমির ক্ষেত পাই একটা জমি কেনার জন্য। একটা জমির মধ্যে ঘর করবো, বলো তো কেমন হয়? হ্যাঁ, অনেক ভালো হয়। আচ্ছা, তাহলে জমিটা দেখে চলো। এই গরমে কুবান যায় না। ওই কাসেম, ওই কৃষক গিয়ে ডাক দিয়ে তো একটু। সাহেব কিসের জন্য বলেছেন আমাকে আসতে? তো শুনছি আপনি এই জমিটা বিক্রি করবেন, তাই জন্য আমি আসলাম। হ্যাঁ, আমি এই জমিটা বিক্রি করবো। এই জমিটা তো আমার না, আমাকে সরকার থেকে চেয়ারম্যান আমাকে দান করেছে অথবা দিয়েছে। আমি এই জমিটা আপনাকে বিক্রি করতে চাই, টাকার অনেক অভাব, বুঝছেন? তা চলেন জমিটা দেখে নিন আপনি। আচ্ছা, আসেন। আপনি তো তাহলে সব জমি পুরো জমিটাই দেখেছেন। হ্যাঁ, দেখেছি। ঠিক এই জায়গা থেকে আজ থেকে প্রায় 10 বছর আগে আমাকে চেয়ারম্যানের জমিটা দিয়েছিল। দেখি চেয়ারম্যান সাহেব গিয়া বাড়ি পাই নাকি। আমার তো একটা জমি দরকার, আমার তো চাষাবাদ করে আর খেয়ে যা প্রাণ পাচ্ছে না। দেখি চেয়ারম্যান সাহেব বাড়ি। ও চেয়ারম্যান সাহেব, বাড়িতে আছেন নাকি? আরে দিলীপ কৃষক, কিসের জন্য এসেছ? কিছু দরকার নাকি? চেয়ারম্যান সাহেব, আমার তো একটা কথা বলার ছিল। কি বলেন? আমার তো একটা জমির দরকার। আমার তো এখন চাষাবাদ করে আর খেয়ে প্রাণ পাচ্ছি না। এখন একটা জমি যদি আপনি দয়া করে দিতে পারেন, আমি চাষবাস করে খেতে পারবো, বুঝেছেন? এইটাই আমার ইচ্ছা। হ্যাঁ, আমার কাছে একটু জমি আছে। তোমার যে অভাব তা দেখে আমি সরকারের কাছে একটি জমি নিয়োগ করেছি। সেই জমিটা এখন আমার কাছে এসেছে, তা তোমাকে আমি দিতে পারি সেই জমিটা। অনেক ধন্যবাদ চেয়ারম্যান সাহেব, চলেন দেখি আসি জমিটা। এই জমিটা তোমাকে দিতে চাই, বুঝছো দিলীপ? হ্যাঁ, বুঝেছি। সবই তো দেখলাম, এখন যদি দলিলটা পেতাম তো ভালো হয় চেয়ারম্যান সাহেব। দেখো জমিটা সঠিক। আমি তো চেয়ারম্যান সাহেব পড়ালেখা জানি না। পড়ালেখা ভালো না? সব ঠিক আছে তো? ঠিক আছে, এবার তুমি এখানে কি সাইন করো। আমি তো সাইন দিতে দেখি, পরে চেষ্টা করি। কিভাবে ধরবো কলমটা? এভাবে ভুলভাবে হয়তো। ঠিক আছে, দইটা তোমার কাছে লাগবে? তোমার কাছে লাগবে দইটা? আপনাকে তোমাকে দিলাম। অসংখ্য ধন্যবাদ। এই জমির মালিক এখন তুমি। ধন্যবাদ চেয়ারম্যান সাহেব, এই জমিতে ফসল করে আমি খেতে পারবো, রোজগার করে খেতে পারবো। আমি তোমাদের চেয়ারম্যান, আমি তোমাদের ভোট পেয়ে আমি চেয়ারম্যান হয়েছি। তোমাদের যদি না সাহায্য করি তা আর কেডা করবো সাহায্য? আপনি মহান চেয়ারম্যান সাহেব, আপনি আরে মহান। ঠিক আছে। ঠিক আছে, চলেন যাই চেয়ারম্যান সাহেব। তুই যদি এই জমি না দেস তাহলে কিন্তু তোর এই জমিতে অনেক সমস্যা হবে, আমি এটা বলে দিচ্ছি। আর জান তুমি আপনি এক বেজালের বাচ্চা, জান আপনি এদিকে রে। আমি ডাইরেক্ট আপনি চেয়ারম্যানের কাছে আমি যাবো। আচ্ছা, দেখি তুই কি করতে আর পারিস। যান যান আপনি যান। আপনারা কে ভাই? আমরা তালুকদার সাহেবের লোক। আমার ধরে নিতে হয়েছে তালুকদার, আমি ছাড়তাম না তালুকদার দে। আমার এসে ধরে নিতে না, তালুকদার দে আমি ছাড়তাম না। সারে মরে, সারে মরে, আমি ছাড়তাম না, সারে মরে।
তালুকদার আমি ছাড়তাম না, স্যার মনে আরো কইতেছি। স্যার তালুকদারের বাচ্চা, কিরে শেষ পর্যন্ত তো ধরে আনছি, দলিল কি ভালো মজা দিবি? তুই আমি মরে গেলে আমি তোর দলিল দিতাম না। এই হ্যাঁ দলিল লো। স্যার মানে আমাদের স্যার স্যার বাবাই বেলা করলাম তখন দলিলটা দিলি না। বলি তো নিলি তোরে আমি ছাড়তাম না, চেয়ারম্যান আইব তোরে সব দিয়ে মারবো, আমি কইলাম। এই এখন ওর কাম শেষ, ওরে নেমে যা, পালিয়ে যা। ওর আমার সব জানাইছে, দিলীপ কৃষককে বাঁচানো লাগবো, আগে যাই। ওই তোরা জনের বই থাকলে আনতে যাইগা, যার যার জানের বই আছে। কিরে চেয়ারম্যান দিয়ে লাইছে দরতারে। ওই তোর দুজন লোকের লাগিয়া আমার হ্যাঁ আলু 100। এই বলো যা, ইয়ার লাই ওরে সামনে দিয়া যা। এই তোরা সব দিদা। যাই না। এলা আমার কি হইব?